অলরাইট, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো বেসিক্যালি আজকে আসলে যে টপিকটা শিখাবো, যে অনেকে আপনারা অ্যানিমেটেড ভিডিও কিভাবে ডাউনলোড করে বা হচ্ছে আমাদের ভিডিওতে যে কিভাবে এক একটা ভিডিওতে দেখেন যে মনে করেন সাপোজ সোশ্যাল মিডিয়া ভিডিও বা যেগুলো রিলেটেড আমরা যখন ভিডিও বানাই তখন তার উপর থেকে একটা অন্য একটা অ্যানিমেটেড ভিডিও তৈরি হয় বা ভিডিও চলে আসে। তো এই ভিডিওগুলো কিভাবে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করা যায়, তো আজকে দেখাবো এই ক্লাস। তো আমার স্ক্রিনটা যদি দেখা যায়, নদীন আপু একটু এনশিওর করবেন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? নদীন আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে একটু এনশিওর করবেন আমার স্ক্রিনটা কি দেখা যায় কিনা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে চলে গিয়ে দেন হচ্ছে এখানে আমি সার্চ করব। আপনাদের আসলে যে ওয়েবসাইটের কথা বলবো, এরকম অনেক ওয়েবসাইট আছে। যেমন হচ্ছে বিভিন্ন আপনারা হচ্ছে পিক্সেলের কথা শুনছেন, হয়তো বা হচ্ছে লাইক হচ্ছে পিক্স ল্যাব আছে, এরকম বিভিন্ন ওয়েবসাইট আর কি আছে যেখান থেকে আর কি ফ্রিতে আমরা আপনার ভিডিও ডাউনলোড করতে পারেন। যে ভিডিওটা আসলে যে কোনো একটা ভিডিওর উপর আপনার মোবাইল দিয়ে দিয়ে অ্যাড করতে পারেন। তো বাট সেগুলো অনেকে আসলে আপনারা যে কোয়ালিটি ভিডিও চাচ্ছেন ওইরকম কোয়ালিটি ভিডিও পাচ্ছেন না। বাট বেসিক্যালি হচ্ছে যে এরকম অনেক অ্যাপস আছে, বাট ম্যাক্সিমাম অ্যাপ হচ্ছে প্রিমিয়াম। তো ওই সাইট গুলো থেকে হচ্ছে আপনাকে সাবস্ক্রিপশন দিয়ে হচ্ছে ওই সাইট গুলো প্রবেশ করতে হবে এবং ভিডিও ডাউনলোড করতে হবে। তো বাট আমি আসলে আপনাদের আজকে একটা কমন ওয়েবসাইটের থেকে আর কি আজকে আপনাদের বলবো যে কিভাবে আসলে ডাউনলোড করা যায় এখান থেকে। তো আমি আসলে সার্চ করবো ডাউনলোড ডট ইনশর্ট ডট কম। তো এই ওয়েবসাইটটার কথা অনেকেই জানেন। Just a minute. আচ্ছা, এটা মেবি প্রিমিয়াম দেখাচ্ছে। জাস্ট a minute, আমি আবারও হচ্ছে আপনাদের দেখাচ্ছি। ওকে, এভাবে maybe চলে আসছে। হ্যাঁ, অলরাইট। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে আপনারা আসলে আপনাদের যে রিলেটেড ভিডিও যাচ্ছেন, যে রিলেটেড ভিডিও অ্যাড করবেন, এই রিলেটেড ভিডিও এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি আসলে এখানে সার্চ বাটনে গিয়ে আমি যদি একটু লিখি, এখানে দেখেন অলরেডি আমি সার্চ করছিলাম যে সোশ্যাল মিডিয়া, বাট আমি যদি একটু অন্য কিছু সার্চ করি, লাইক সোশ্যাল মিডিয়া সার্চ করলাম, জাস্ট দেখেন সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পর দেখেন সোশ্যাল মিডিয়া রিলেটেড কত ভিডিও এখানে দেখা যায়। এরকম ভিডিও কিন্তু আপনারা আপনাদের ভিডিওর উপরে ওভারলি দিয়ে অ্যাড করতে পারেন। যখন আপনারা কথা বলেন বা ভিডিও এডিটিং করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেশি প্রয়োজন। এগুলো কিন্তু সবই হচ্ছে কপিরাইট ফ্রি। বাট এখান থেকে সেভ করা থেকে একটা ভালো উপায় হচ্ছে আপনাদের, যেটা আমি শেখাবো, সেটা হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো একটা, যে ভিডিওটা আপনার পছন্দ হয়, ঠিক আছে, এই ভিডিওটাই লাগবে এরকম কোনো বিষয় না, বাট এই রিলেটেড ভিডিও আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি দেখাবো। ঠিক আছে, একেবারে ইজিলি আমি প্রথমে বলছি যে যে সফটওয়্যারটা বা যে অ্যাপসটা হচ্ছে আপনাদের খুবই কাজে লাগবে, সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, তো আমি যে কোনো একটা এখানে সিলেক্ট করবো, যে কোনো একটা সাইটের মধ্যে ঢুকবো। ঠিক আছে, জাস্ট এ মিনিট। অলরাইট, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ড 4K, ঠিক আছে, লেখা আছে। তো আমি সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ডে যদি একটু আমি এখানে এটা কপি করি, দেখেন সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি এটা কপি করলাম। ঠিক আছে, কপি করে আমি সরাসরি একটা জায়গায় চলে যাব। Wait, সেটা হচ্ছে ক্যানভার নাম অনেকে শুনছেন, ক্যানভাতে আমি চলে যাই। বাট এখানে বিষয়টা হচ্ছে ক্যানভা প্রোটা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন। ক্যানভা প্রো যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো এখন ক্যানভা প্রোতে গিয়ে হচ্ছে আপনি এখানে যাবেন, এখানে সার্চ বাটনে গিয়ে এখানে হচ্ছে প্রেজেন্টেশনে ক্লিক করবেন। প্রেজেন্টেশনে ক্লিক করার পর দেন যে বিষয়টা হচ্ছে, এখান থেকে আপনি একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে নিলেন, একেবারে ফাঁকা টেমপ্লেট। এখন যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে আপনি এলিমেন্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে বিষয়টা ওখানে কপি করছিলেন, ঠিক আছে, আমি আবার দেখাই যে এই এই যে সাইটটা আপনারা যে কপি করছিলেন, এটা এখানে জাস্ট পেস্ট করতে হবে। ওকে, আমি পেস্ট করে দিলাম। বাট পেস্ট করার পর কিন্তু একটা বিষয় আসবে, এখানে কিন্তু ওইগুলো আসবে না। কারণ কি, এখানে আমি অল দিয়ে রাখছি, বাট আমি যদি ভিডিও দেই, দেখেন সেম কিন্তু ভিডিওটা এখানে আসছে। ঠিক আছে, বাট আপনারা এটা এটা না চাইলেও অন্য একটা লাগাইতে পারেন।
আপনারা চাইলে এই ভিডিওটা লাগাইতে পারেন। ঠিক আছে? এই ভিডিওটা আপনি কি করবেন এখানে জাস্ট একটু কর্নারে নিয়ে গিয়ে নিচে যে অপশনটা আছে এখানে টান দিয়ে একেবারে ভিডিওটা হচ্ছে জাস্ট আ মিনিট। এখানে আপনারা ধরে এটাকে একেবারে সমান করে হচ্ছে ভিডিওটা মুভ করতে পারেন। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনারা এড করে দেখেন টোটালি ফ্রিতে আপনারা কিন্তু এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। বিকজ এই ক্যানভাটা কিন্তু প্রো, অলরেডি প্রো। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কোনো কপিরাইট আপনাকে এখানে ভোগ করতে হবে না। আপনারা চাইলে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা চাইলে কিন্তু কমিয়ে নিতে পারেন। যে আপনার ৫ সেকেন্ডের ভিডিওটা লাগবে, আপনারা চাইলে কিন্তু এটা ৫ সেকেন্ডে করে নিতে পারবেন। ঠিক আছে? এখন কিভাবে করে ৫ সেকেন্ড দেখেন। এখানে যে ভিডিওটা আছে, এই ভিডিওটা হচ্ছে এখানে শর্ট করতে হবে বা ক্রপ করলেন। ঠিক আছে? ক্রপ করতে গেলে আপনার হচ্ছে ফাইলটা ক্রপ হবে। আপনার এখান থেকে ফাইল ক্রপ না করে আপনার হচ্ছে ভিডিওটা ট্রাই করবেন বা এখানে আরো একটা কাজ করতে পারেন আপনারা। যেটা হচ্ছে আপনারা ভিডিওটা কিন্তু এখানে দেখা যায় অনেক স্লোলি যাচ্ছে। দেখা যায় কিন্তু অনেক স্লোলি যাচ্ছে। বাট এই ভিডিওটা আপনি স্লোলি না গিয়ে আপনারা হচ্ছে এখান থেকেও ডিরেক্ট এখানে এডিট করতে পারেন বা হচ্ছে আপনাকে CapCut এ গিয়েও আপনারা কিন্তু ভিডিওটা এডিট করতে পারেন। ঠিক আছে? যেখান থেকে এডিট করা লাগে বাট এখান থেকে কিন্তু অলরেডি আপনাদের এডিট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো দেখেন এখানে সোশ্যাল মিডিয়া সার্চ করছিলাম বাট এখানে যদি আমি অন্য বিষয় নিয়ে সার্চ করি লাইক ভিডিও এডিটিং, ভিডিও গেম, ঠিক আছে? বা ভিডিও কল বা এরকম বিষয়। তো ভিডিও কলে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে ভিডিও কলের কত কনফারেন্স আসতেছে। ঠিক আছে? আপনি যে ভিডিও কলের কনফারেন্স অ্যাড করতে চান এখানে আমি এটা ক্লিক করলাম। একটা সাইডে ক্লিক করে আমি এখানে দেখে যে বিজনেস এক্সপ্লেন প্রজেক্ট আইডিয়া ডিউরিং ভার্চুয়াল ইভেন্ট, ঠিক আছে? স্টক ভিডিও। এটা আমি যদি কপি করে আবার হচ্ছে আমি আবারও আমার ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে চলে গিয়ে এটা আবার পেস্ট করলাম। পেস্ট করে এন্টার ক্লিক করে দেখেন এখানে কিন্তু এরকম রিলেটেড ভিডিও সব মিটিং রিলেটেড ভিডিও কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে? তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু আপনাদের যে যেকোনো ভিডিও যখন এডিট করবেন তখন কিন্তু ভিডিওর সামনে কিন্তু বসাতে পারবেন। লাইক আমি জাস্ট আপনাদের একটু স্যাম্পল দেখাচ্ছি। আমি জাস্ট ক্যাপকাট এ চলে যাই। জাস্ট a মিনিট একটু লোড নিতেছে। আ আমি যদি CapCut এ চলে গিয়ে দেন এখান থেকে যদি এখানে আমার অনেকগুলো প্রজেক্ট অলরেডি রান করা আছে। তো সেখানে আমি যদি আ যেকোনো একটা প্রজেক্টে যদি আমি এখানে ক্লিক করি, ওকে? যেকোনো প্রজেক্টে যদি আমি এখানে ক্লিক করি দেখেন দেখা যায় কিন্তু এই প্রজেক্টটা আমি আগে রান করছিলাম। তো এখান থেকে যদি আমি একটা অ্যানিমেটেড ভিডিও নেই, এখানে কিন্তু অ্যানিমেটেড ভিডিও নেওয়া আছে। তো ভিডিওটা যদি আমি এখানে বসাই দেই, দেখেন ডুপ্লে বসাই দিলাম। দেখেন ভিডিওটা কেমন আসে। ওকে? তো এখানে দেখছেন কিন্তু বাট এটার সাথে কিন্তু আমার ভিডিওটা কিন্তু কোন সামঞ্জস্য নাই। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই টেমপ্লেটটা এখানে ইউস করছি বা এই ভিডিওটা আমি এখানে ওভারলে দিয়া বা হচ্ছে আমি ডিরেক্ট এখানে ইনপুট করছি ভিডিওটা আমার ভিডিওর উপরে। ঠিক আছে? দেখেন। ওকে। তো এভাবে কিন্তু আপনারা আ আপনাদের ভিডিওটা এভাবে কিন্তু লাগাতে পারেন এডিট করার সময়। তো এই হচ্ছে আজকের আসলে ভিডিওটা। কারণ আপনাদের কিভাবে কপিরাইট ফ্রি এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এই বিষয়টা কিন্তু আজকে ভিডিও দেখালাম এবং আ যে বিষয়টা হচ্ছে যে অন্য যে ভিডিও গুলা আছে লাইক হচ্ছে দেখেন যেখানে সোশ্যাল মিডিয়ার যে ভিডিও গুলা আ সোশ্যাল মিডিয়ার যে মিউজিক গুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই মিউজিক গুলো কিন্তু আপনারা আমার যে আগের যে ভিডিওটা আছে, ঠিক আছে? ভিডিওর লিংকটা আমি দিয়ে দিব এখানে কমেন্ট বক্সে বা হচ্ছে আমার ডেসক্রিপশন এ অবশ্যই আমি ভিডিওর লিংক দিয়ে দিব। এবং প্লাস হচ্ছে আপনারা স্ক্রিন রেকর্ড করে কিন্তু ভিডিওটা স্টপ করতে পারেন। এবং সবথেকে মেইন বিষয়টা হচ্ছে যদি কারো ভিডিও স্ক্রিন রেকর্ড করেন বা স্ক্রিন রেকর্ড করে ডাউনলোড করেন বা যেকোনোভাবে যদি ডাউনলোড করেন অবশ্যই ওই যে ব্যক্তিটার ভিডিওটা ডাউনলোড করছেন অবশ্যই তাকে যখন ভিডিওটা এডিট করবেন তখন আপনার ডেসক্রিপশনে বা যেকোনো জায়গায় কিন্তু তাকে ক্রেডিট দিয়ে দিতে হবে। ক্রেডিট দিয়ে দিলে কি হয়? পরবর্তীতে সে আপনার ভিডিওতে কপিরাইট দেয় না। ওকে? তো এটা যদি করে দেন তাহলে হচ্ছে আপনার ভিডিওটা অবশ্যই আপনারা নিজেরা খুব ভালোভাবেই করতে পারবেন। অলরাইট তো আজকের আসলে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো অনেক বেশি ভালো থাকবেন। আ তো আজকে আ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।